যখন আমি কোচিং শুরু করি, তো আমি যেভাবে পড়াই একদম ইউনিক স্টাইল। এইভাবে কেউ পড়ায় না। আমি জানি না এখন হয়তো আমি তো অনেকদিন থেকেই পড়াই ৩ বছর থেকে এইভাবে। তারপরে আমারটা কপি করে কেউ করছে কিনা সেটা আমি জানি না। এমনভাবে পড়াবো যেভাবে কেউ পড়ায় না। কিভাবে পড়ানো যায়? তারপরে আমি নিজেকে জিজ্ঞাসা করলাম যে আমি কিরকম শিক্ষক চাই? কিভাবে শিক্ষক পড়ালে আমার বেশি সুবিধা হবে? তখন ভাবলাম তখন আমি আমার প্রবলেম গুলো ভাবার চেষ্টা করলাম। আমার স্কুল লাইফে প্যারামেডিক্যাল যখন করেছি তখন, তারপরে বিএচএমএস কোর্সে, তখন যে সমস্যাটা আমার হতো, কলেজ যেতাম, ক্লাসে বসতাম, স্যার সাপোজ পড়াবে আজকে কার্ডিওভাস্কুলার সিস্টেম। আচ্ছা, কার্ডিওভাস্কুলার সিস্টেম দুটো ভাগে ভাগ করা হয়। প্রথমে আমরা ভেসেল পড়বো, মানে রক্তবাহ, তারপরে পড়বো হার্ট, এবং রক্তবাহ হার্ট মিলিয়ে হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম। চলো, রক্তবাহ কয় প্রকার? ৩ প্রকার। ধমনী, শিরা, ক্যাপিলারি। ধমনী অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে, শিরা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, আর ক্যাপিলারিতে কি হয়? ক্যাপিলারিতে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়। শেষ। চলো এবার পড়বো আমরা হার্ট। আমি বললাম, আরে স্যার তো কয়েকটা মাত্র লাইন বললো ভাস্কুলার সিস্টেম থেকে, এ কটা জিনিস কি বইতে লেখা আছে? এবার যেই বইটা খুলে পড়তে বসতাম দেখি কত কিছু লেখা আছে। ওগুলোকে পড়াবে, ওগুলোকে বোঝাবে, বুঝতে পারছি না, পড়ায় ইন্টারেস্ট পাচ্ছি না, ভালো লাগছে না, পড়ার প্রতি অনীহা জাগছে। তখন কি? ফাঁকিবাজিতে চলে আসছি। পাস করার বুদ্ধি, এই 10 ইয়ার্স বের কর, 10 ইয়ার্স কি কি এসছে, ফাঁকিবাজি বুদ্ধি করে পাস আউট। নলেজ আমার কই হলো? তারপরে আমি রিসার্চ করার চেষ্টা করলাম যে যারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, যাদেরকে বলা হয় হুম বড় বড় কঠিন এক্সাম ক্র্যাক করে, তারা কিভাবে পড়ে। তো বিভিন্ন ভিডিওর সাহায্য নিলাম, ইউটিউবে এখন সবকিছুই পাওয়া যায়, তাদের ইন্টারভিউ শুনলাম, দেখলাম যে তারা প্রত্যেকটা লাইন ধরে ধরে খুব সুন্দরভাবে পড়ে, এবং তারা তো খুব স্টাডিয়াস হয়। আমরা তো ফাঁকিবাজ। টিচার তো ফাঁকিবাজি করে আমাদের পড়িয়ে দিল, এবার আমরাও ফাঁকিবাজি মারছি। আমরা তো আর সেটার মানে লাইন ধরে ধরে ওই যেখানে বুঝতে পারি না, আমাদের আর ইচ্ছা করে না, আমরা বই খুলে উঠে পড়ি। কিন্তু যারা ভালো স্টুডেন্ট, এই যে বলে না ভালো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কাকে বলা হয়? যারা বইয়ের সাথে অনেক সময় দেয়, যারা বুঝতে পারে না তাও সেটা নিয়ে পড়ে থাকে, ভিডিও দেখে বোঝার চেষ্টা করে, উদ্ধার করেই ছাড়ে। এখানেই পার্থক্য ব্রিলিয়ান্ট স্টুডেন্ট একজন ফাঁকিবাজি স্টুডেন্টের মধ্যে। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তাদেরকে বলা হয় যারা বইয়ের সাথে অনেকক্ষণ ধরে সময় দিতে পারে, যারা বইয়ের সাথে বোর হয় না, এবং যারা পড়াটা নিয়েই বিজি থাকে। আর আমরা রেডিমেড যদি কিছু না পাই, আমরা পড়ার প্রতি অনীহা চলে আসে। তখন আমি ভাবলাম, না, আমি একদম ইউনিক স্টাইলে পড়াবো, যেন আমার স্টুডেন্টরা যখন খুলবে, যেন বইটা তাদেরকে সহজ মনে হয়। কারণ বই মেইন, নোট এদিক সেদিক থেকে নোট জোগাড় করলাম, এই করলাম সে করলাম। আরে নোট যদি অতই তোমার ম্যামের নোট বা তোমার বান্ধবীর নোট যদি অতই ভালো হতো, তাহলে সেটাই তো পাবলিশ করে বই ছাপানো যেত না? রসেন উইলসনের থেকে তো বেশি অ্যানাটমি জানে না তোমার বান্ধবী বা তোমার টিচার। তোমার টিচারও রসেন উইলসনই পড়ে, আমিও বেশি জানি না রসেন উইলসন থেকে। তাহলে আমি বই ফলো করব, বইয়ের লাইন ফলো করব, সেখান থেকে আমি উত্তর লিখব। হ্যাঁ, কিছু ক্ষেত্রে সমস্যা হয় কি, ব্লাড ভেসেল 10 মার্কসের কোয়েশ্চেন স্যার, বইতে 10 মার্কসের মতো লেখার নেই। সেই জায়গাটায় আমি অন্য বইয়ের হেল্প নেব। আগে আমার বই থেকে লিখে নেব, তারপর অন্য বইয়ের হেল্প নেব। ও ম্যাডামকে জিজ্ঞাসা করব, ম্যাডামও তো আর নিজের থেকে কিছু বলবে না, অন্য বই থেকে হেল্প নেব। মেইন হচ্ছে আমাকে টেক্সট বই ফলো করতে হবে। টেক্সট বইয়ের প্রতি আমাদের ইন্টারেস্ট বাড়াতে হবে। টেক্সট বইটা যেন ইজি মনে হয়, সেজন্য আমি আইডিয়া হলো টেক্সট বই থোড়ি পড়াবো। হোক আমাকে বেশি কথা বলতে হবে, আমাকে বেশি বকতে হবে, প্রত্যেকটা ওয়ার্ড ভেঙে বলতে হবে, সেটাই করব, কিন্তু এভাবেই পড়াবো। এবার তোমরাই বলবে এভাবে পড়ানোতে কি লাভ হয় কি হয় না? বলো। অনেক লাভ হয়। বই পড়ার সময় যে ভয়, সেটা কাটে কিনা? হ্যাঁ দাদা। কারণ বই যখন পড়ছো তখন তো প্রত্যেকটা লাইন ধরে পড়ে দিয়েছে, এটা স্যার তো সবই বলেছে, ভয়টা থাকে না। ঠিক আছে? সাইকোলজি কিভাবে পড়ছো তোমরা? সাইকোলজি আমাদের পিপিটিতে দেখে, মানে দেখায় পড়ায়, পিপিটি বার করে দিয়ে হচ্ছে বুঝিয়ে দেয়, মানে বলতে থাকে একদম বুঝিয়ে দিল, তারপর হচ্ছে বললো যে কে কি বুঝেছো এখন একটু করে বলো। কেন কিরকম করে বলে। আর শিবানী বইটা ফলো করায় না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু বই দেখে পড়ায় না। বই দেখে বইয়ের ট্রফিক হচ্ছে পিপিটিতে দেখে পড়ায়, কিন্তু বইয়ের লাইন বাই লাইন ধরে পড়ায় না। আর একটা হচ্ছে সিস্টার, মানে হচ্ছে সিস্টারটা হচ্ছে অসুস্থ হয়ে গেছিল, তো সেটা সিস্টারটা আবার মানে অতটা ভালোভাবে বুঝেছিল, আমার যেটা ভালো হচ্ছে পড়াচ্ছে। কথা কাটছে সাকিলা।
আর বাকিদের আরসি বাণী বই থেকে পড়ানো হয় তো? বই ফলো করানো হয় কিনা? সেটা আমাদের ভাটিয়া থেকে পড়ায় আর কিছু কিছু সিজন। ভাটিয়া? ওটা কি আইএনসি অ্যাপ্রুভ বুক? আমাদের দিয়েছিল শ্রীবাণীতে, কিন্তু হুম তারপরে আরো ভাটিয়াটাও পড়ে, ওটা নাকি সহজ আছে। হুম এটাই শুনতে চাইছিলাম। আরসি বাণী ভেরি স্ট্যান্ডার্ড বুক, কিন্তু লাইনগুলো না খুব কমপ্লেক্স। তো আমি বইটা আমি দেখেছি, ঘেঁটেছি, পড়েওছি। পরের বছর থেকে আরসি বাণীও পড়ানোর চেষ্টা করব। যেহেতু বইটা জটিল আছে, স্টুডেন্টদের কাছে সহজ করে দিতে হবে। একজন প্রকৃত শিক্ষক সেই, যে স্টুডেন্টদেরকে সাবজেক্ট ম্যাটারের প্রতি ইন্টারেস্ট এনে দিতে পারে। পড়বে তুমি, পরীক্ষা দেবে তুমি, পাসও করবে তুমি। আমার কাজ সাবজেক্টটা তোমার কাছে ইজি করে দেওয়া। আমার কাজ তোমাকে নোট দেওয়া না। আমার কাজ তোমাকে পিপিটি প্রোভাইড করা না। আমার কাজ তোমাকে তোমার টেক্সট বইটাকে ইজি করে দেওয়া। টেক্সট বইতে যা লেখা আছে সেটাকে সহজ করে দেওয়া। বুঝেছো? এবার তোমাদের সরকারি এনটিএস এর টিচার পড়ালেও টাকা পায়, না পড়ালেও টাকা পায়। তারা কি আর এত গুরুত্ব দিয়ে পড়াবে? হুম? চলো তাহলে শুরু করি। আমাকে লাইন